আসসালামু আলাইকুম। তো আজকে দেখাবো যে আরো নিত্য নতুন ভিডিও আপনাদেরকে। যেহেতু আপনারা কালকেরটা দেখছেন, অনেক ভাই আমাকে ফোন করে জানাইতেছেন প্রবাসী ভাইরা। তো আমি এতক্ষণ ক্যামেরার পিছনে ছিলাম, এখন সামনে আসতেছি। তো অনেক ভাই আমাকে ফোন করতেছেন যে ভাই এটা পানি দিয়ে ছাড়া চলবে কিনা, ভাই পানি ছাড়া চলবে। আপনাদেরকে এটা দাফে 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 যেহেতু আমি কাজটা ধরছি আপনাদেরকে দেখাবো। যেহেতু আমার এটার কারণে আমি এখন চার্জারের কাজও অফ রাখছি অলরেডি। তো আপনারা দেখতেছেন সবাই মিলে বা আমাকে যেভাবে উৎসাহটা দিতেছেন, আমি কোনোদিন কল্পনা করিনি যে এত উৎসাহ পাবো আপনাদের। তো আপনারা সবাই আমাকে নানা রকমের প্রশ্ন করতেছেন, আমি নানা রকমের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি বা বুঝাইয়ে বলার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি। তো এক একজন ভাই এক এক রকমের প্রশ্ন করতেছেন, এক একজন ভাইকে এক এক রকমের উত্তরগুলা দিতেছি বা চেষ্টা করতেছি আমি দেওয়ার জন্য। তো যেহেতু আমি কাজগুলা প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে রেজাল্টটা দিই, এমনি দিই না। যতক্ষণ আমার প্র্যাকটিক্যালের রেজাল্ট আসবে না ততক্ষণ আমি রেজাল্টটা দিই না। অনেক ভাই জিজ্ঞেস করতেছেন ভাই আপনি কি কাজগুলা করার পরে কি রেজাল্টটা দেন নাকি কাজগুলা করার আগে রেজাল্টটা দেন? না ভাই, আমি কাজগুলা করার পরে আপনাদেরকে রেজাল্টটা দিতে আসি যে বা দেখাইতে আসি যে ভিডিওতে। তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্ন করেন, আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, আপনারাও আমাকে উত্তর দিয়ে দিতেছেন। আর সবচেয়ে এখন আবার ইদানিং এর মধ্যে আপনারা আমাকে যেভাবে উৎসাহটা দিচ্ছেন, এটার মধ্যে অনেক উৎসাহ দিতেছেন, সবাই কিন্তু ফোন করে করে জিজ্ঞেস করতেছেন। তো আজকে আমি একটার পর একটা কাজ চালাই যাইতেছি। কেন? আপনাদের কারণে। আপনারা যদি আমাকে উৎসাহটা না দিতেন বা আমাকে যদি প্রশ্নগুলো না করতেন, আমিও করতে চাইতাম না ভিডিওগুলো। এই যে ইদানিং এর মধ্যে যে ভিডিওগুলো আমি বানাইছি আপনাদেরকে দেখাইছি বা যতটুকু পারতেছি, আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন। আমি কোনোদিন কল্পনাও করিনি এত যে হেল্প পাবো, আমি কোনোদিন কল্পনাও করিনি। আর আমার এখন চার্জারের কাজটা আমি একটু স্টপ রাখছি, তো আপনাদেরকে এই কাজটা দেখানোর জন্য। তো আজকে চালাই দেখাবো যে ইন টোটাল পানি ছাড়াই এখানে যদি মনে করেন যে 1 লিটারের মধ্যে 100-150 গ্রাম পানি থাকতে পারে। যেহেতু আগে কিন্তু পানি ছিল যে ওই কারণে ওই পানিগুলা নেওয়ার পরে একটু পানি থাকি যেতে পারে তেলের মধ্যে। তো অনেক ভাই অনেক প্রশ্ন আমাকে করেন, আমি অনেকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করি বা আপনারা আমাকে উত্তরগুলা দিয়েছেন। যেহেতু অনেক প্রবাসী ভাইরা বলতেছে ভাই আমি তো কাজগুলা করতে চাইতেছি, কি বলেন? ভাই আপনি করতে পারবেন, সমস্যা নেই। আমি যতটুকু পারবো আপনাদেরকে সাজেশনগুলো দিব। আমার সাজেশন মতো আপনারা যদি কাজ করেন, আপনারাও রেজাল্টগুলো আমি যেভাবে পাইতেছি ওইভাবে পাবেন। তো কিছু ভাইয়ে ধরতে পারি নাই, আজকে সকালে আমি উঠতে একটু দেরি হয়েছিল, অনেক ভাই আমাকে ফোন করছেন, ধরতে পারি না, এটার জন্য আমি দুঃখিত ভাই। তো আর যারা আমাকে ভয়েস পাঠাইছেন তাদেরকে উত্তর দিছিলাম আমি ভয়েসের মধ্যে। তো এক ভাই আমাকে জিজ্ঞেস করতেছেন ভাই ফ্রি বিদ্যুতের কাজটা কি বন্ধ নাকি? না ভাই, আমার ওইটা কাজ চলতেছে, আমার একটা পাস আসতেছে না বিধে আপনাদেরকে ফ্রি ভাবে চালাই দেখাইতে পারতেছি না। ওইটা আপনাদেরকে ফ্রি করে আমি চালাই দেখাবো, যেহেতু আমি আপনাদেরকে কথা দিছি ওই কারণে। তো এটা করতেছি যে এটা আমি একটা ছোট আকারে করতেছি, এটারও আমার একটা টাঙ্গি অর্ডার দিছি বানাইতে। তো এটারও কাজ চলতেছে, এই টাঙ্গিটা যখন আসবে ওইটা দিয়ে আমি আপনাদেরকে টাঙ্গিতে আরেকটা টাঙ্গিতে লোড করে আপনাদেরকে দেখাবো ওগুলো। তো আপনারা দেখতে পাবেন। যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে আমি নাম্বার যেটা বলি ওইটাতে আমাকে ফোন করে জানাতে পারবেন। তো নাম্বারটা আমি বলতেছি 0181770687। আমি নাম্বারটা আবারও বলতেছি 0181770687। তো যেহেতু আপনাদেরকে এখন যে করতেছি ভিডিওটা, আমি অসুস্থ শরীরে তারপরও কাজ করতে আসতেছি বা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। যেহেতু ভাই কাজগুলা করি, আপনারা চাইতেছেন, বারবার আমাকে বলতেছেন, রিকোয়েস্ট করতেছেন, তো ওই কারণে আমি ভিডিওগুলো নিয়ে আসতেছি বা ভিডিওগুলোতে বুঝাই বলার জন্য আসতেছি। আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন। আর যারা আমাকে ফোন করেন আমি তাদেরকে যথেষ্ট, আমি যতটুকু পারি আমার সামর্থ্য মতো আমি অতটুকু উত্তর দেওয়ার চেষ্টা করি। যেহেতু কাজগুলা করি যে সেটা বড় কথা না, আপনাদেরকে দেখাইতে পারি যে সেটা হচ্ছে যে আমার অনেক জন্য আমার অনেক ভালো লাগে। তখন ভিডিওটা আমি যদি দেখানোর পরে আপনারা যখন লাইক কমেন্ট করেন তখন আমার খুবই ভালো লাগে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন ভাই পানি কতটুকু দিচ্ছেন, তেল কতটুকু দিচ্ছেন। ভাই পানি যতটুকু তেলে অতটুকু দিতে পারবেন।
মনে করেন যে 1 লিটার তেল দিচ্ছেন, 1 লিটার পানি দিয়ে চালাতে পারবেন। তারপর আমি এতদিন চালাইছিলাম 2টা ইয়া দিয়ে, এই ট্যাঙ্ক দিয়ে বা টাঙ্গি দিয়ে, 2টা তেলের টাঙ্গি দিয়ে চালাইতে হয়েছিল। এখন আমি আজকে কালকেও চালাইছি একটা দিয়ে, আজকেও চালাবো যে একটা দিয়ে। তো আজকে পানি একটু কম ইউজ করব, তেল বেশি দিব, দেখবো যে তেলটা কি পরিমাণ আমার শুকাইতেছে, ওইটা দেখার জন্য এই কাজটা করব। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন, ভাই আমি করছিলাম আমারটা কাজ কেন হয় নাই। ভাই আপনি যে করছেন সেই ভিডিওটা আমাকে পাঠাবেন, আমার ইমুতে হোক হোয়াটসঅ্যাপে হোক পাঠাবেন, আমি আপনাদেরকে দেখাবো আপনাদেরকে। তো আমি যে আপনাদেরকে দেখাইতে আসতেছি বা বুঝাইতে আসতেছি, আপনারা যখন প্রশ্নগুলা করেন আমি ওইভাবে উত্তরগুলা দেওয়ার জন্য চেষ্টা করি। তো আপনারা আমাকে নানা রকমের প্রশ্ন করেন, যখন আমার কাজ চলে তখন ওই প্রশ্নগুলাও করেন, তারপর বিভিন্ন রকমের প্রশ্নগুলা করেন। তো সেই জন্য বলতেছি যে ভাই আমার ফ্রি বিদ্যুতের কাজ বন্ধ হয় না, আমার প্রজেক্টগুলা আছে আমার জায়গা বরাবর। অনেক ভাইয়ে বলছেন ভাই ফ্রি বিদ্যুতের প্রজেক্টটা কি বিক্রি করে ফেলছেন? না ভাই বিক্রি করি নাই, ওটা আছে আমার কাছে, ওটা আমি এখন বিক্রি করব না। আমার আরো কিছু গবেষণা বাকি আছে, ওগুলা করার পরে বিক্রি করলে করবো যে। তারপর আর কয়েকজন ভাই বলতেছেন ভাই ডিসি এই ডাটা মোটর দিয়ে কি অল্টারনেটর হবে কিনা। ভাই ডাটা মোটর দিয়ে অল্টারনেটর হবে, কিন্তু একবার বাঁধলে হবে না, এটা অনেকবার বাঁধতে হবে, বাঁধার পরে আপনার কাজটা হবে যে। আর যারা কাজগুলা করতেছে তাদের থেকে জিজ্ঞেস করবেন, মানে কি আমি যে কথাটা বলছি এটা তো আর মোটর বাঁধার কয়েল না, এটা মোটর স্টাইলও হবে না, এটা হবে যে অল্টারনেটর স্টাইলে কাজটা। তো আপনারা যে দেখতেছেন ভিডিওতে বা আমিও দেখাইতেছি আপনাদেরকে যতটুকু পারতেছেন, আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন, আমিও আপনাদেরকে হেল্প করার জন্য চেষ্টা করার জন্য চাইতেছি বা বুঝাই বলতেছি। তো এই যে আপনারা প্রশ্নগুলা যে করেন, আমি কি উত্তর দিতে পারতেছি কিনা আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন, বা আমাকে ফোন করি যে তখন আমাকে একটু জানাবেন। যারা ফোন করতেছেন তাদের কাছ থেকে তো জিজ্ঞেস করি ভাই আমি যে কথাগুলা বলছিলাম ওইভাবে কি দেখাইতে পারতেছি কিনা, বা ভিডিওতে দেখতেছেন যে ওইটা কি ঠিক আছে কিনা। যেমন কালকে আমার একটা ফ্রেন্ড আসি দেখছে প্রজেক্টটা, দেখার পরে ওনাকে সাক্ষাৎকারটা দিছিলাম। এর আগে সেই দুপুরবেলা একজন আসছিল, মাগরিবের পরে একজন আসছিল। আমি তো ভিডিও করি যে এই 7টা 8টার পরে বা 9টার পর, অনেক টাইমের মধ্যে ভিডিও করতে করতে 9টাও বাজে যায়। তো এর আগে অনেক ভাই আসতেছে, যখন ভিডিও টাইমের মধ্যে আসে ওনার সাক্ষাৎকারটা এখন পাবেন, যেহেতু কালকে পাইছেন ওইভাবে সাক্ষাৎকারটা পাবেন। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন, আমি উত্তর দিই, আপনারা আমাকে উত্তর দিতেছেন। আর অনেকজন অনেক কাজ করতেছেন, এগুলো আমাকে বলতেছেন, আমি যতটুকু পারতেছি আপনাদেরকে হেল্প করতেছি। তো ওইরকম আর কি। আজকে এক ভাই ফোন করছে, তো সে বলতেছে যে ভাই আমি তো অনেক বড় বড় ফেলাইফিল বানাইছি, আমি আপনার ফ্রি বিদ্যুতের কাজটা করার জন্য চাইতেছি। বা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি পারেন আমাকে ভিডিওটা পাঠাইয়েন, আমি আপনাদেরকে সাজেশন গুলো দিব কোন জায়গায় কি ভুল হয়েছে। ওইটা কাজ করানো বড় কথা না, ভুলটা ধরানো হচ্ছে যে অনেক বড় টাফ ব্যাপার। এই যে আমি পানি দিয়ে এতদিন চালাইছি, এখন এই একটার মধ্যে চালাইতেছি, তারপর এখন শুধু অকটেন দিয়ে চালানোর জন্য চেষ্টা করতেছি। সবগুলা আমি দেখাইতেছি ধাপে 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 ধাপে, আমার কোনটাতে কোনটা রেজাল্ট পাইতেছি ভালো, কিভাবে ভালো রেজাল্ট পাইতেছি, কোনটাতে কিভাবে রেজাল্ট পাইতেছি, সব ডিটেলস আমি আপনাদেরকে দেখাইতেছি। তো সম্পূর্ণ কাজ হচ্ছে যে 1 লিটার পানি ইউজ করলে 1 লিটার তেল ইউজ করবেন, সবচেয়ে বেটার হয় এটা। তাহলে আপনারা মাপটা পাবেন যে কতটুক শুকাইতেছে, কতটুক খাইতেছে, কতটুক কমতেছে, সেটা পাবেন। তো যখন আপনারা বড় প্রজেক্টের মধ্যে যাবেন তখন বড় আকারে করলে বড় আকারের হিসাবটা আলাদা হবে। তো আমার এখন ধারণা হয়েছে যে আমি এই যে এখন টাঙ্গিটা বানাইতেছি এটা সম্পূর্ণ লোহারে রেডিমেড টাঙ্গি, ওইটার মধ্যে থেকে আমি আরেকটা টাঙ্গিতে গ্যাসগুলা ভরে রাখবো, প্রেসার দিব যে আমার তেলে আর পানিতে, ওই প্রেসারটা আমি ঢুকাই রাখবো যে আরেকটা টাঙ্গির মধ্যে ঢুকাই, যেরকম আমরা সিলিন্ডার ইউজ করতেছি ওইভাবে রাখা যায় কিনা দেখবো। যে আমি এখন সামনের প্রজেক্ট যেটা কাজ চলবে ওইভাবেই কাজ চলবে, এটা আপনাদেরকে ঢুকানোর পরে আপনাদেরকে ভিডিওটা দেখাবো। আমি যতটুকু পারবো আপনাদেরকে চেষ্টা করব দেখানোর জন্য, আপনারা আমাকে উত্তর দিতেছেন, আমিও আপনাদেরকে উত্তর দিতেছি, ওইভাবেই কাজটা চলবে। তো ওইখানে কিছু জিনিস ফাঁসগুলা আমার নিজেরে তৈরি করে নিতে হবে, ওই কারণে একটু সময় লাগতেছে। তো আজকে দেখাইতে আসতেছি যে কেন আমাকে প্রবাসী ভাইরা আবারও আগের মতো ফোন করতেছেন, যেরকম আমাকে জেনারেলের জন্য ফোন করতেছেন ওইভাবেই
যেমন আমার আরো 7-8 বছরের একটা প্রবাসী ভাই আমার থেকে সাজেশন নিত, আমি তার থেকে সাজেশন নিতাম। আজকে উনি আমাকে ফোন করে জিজ্ঞেস করতেছে, ভাই আপনার কাজটা তো হয়েছে, আপনি কেমন করতেছেন বা কিরকম করতেছেন। তো উনি আমার থেকে জিজ্ঞেস করতেছে, তাইলে দেখেন আমার ওই ভিডিওটা পাওয়ার পরে ওনারা আমাকে ফোন করতেছে। তো ওইরকম একটা জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য বা চাইতেছি বা বলতেছি ওইটা আর কি। তো এক এক ভাই এক এক রকমের প্রশ্ন করতেছেন, এক এক ভাইকে এক এক রকমের উত্তর দিচ্ছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দিতেছি, আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু কাজ জানি ওইটাও আপনাদেরকে দেখাইতেছি। তো আমি অসুস্থ ছিলাম যে ওই কারণে আমার এই ছিল, ভিডিওটা করতে কষ্ট হইতো, আজকেও আমার অনেক কষ্ট হইতেছে ভাই, আমার এখনো ব্যথা করতেছে, আমার দাঁতের ব্যথাটা এখনো করতেছে, ওই কারণে আমি ভিডিওটা ধীরে ধীরে বানাইতেছি। তো আমি যত দ্রুত আপনাদেরকে পারতেছি চেষ্টা করতেছি ভিডিও দেওয়ার জন্য। আর আমার একটা ছিল যে টার্গেট ছিল যে দৈনিক একটা ভিডিও দেওয়ার জন্য। তো অনেক ভাই বলতেছেন ভাই একটা কাজের থেকে আরেকটা কাজে হুট করে চলে যাচ্ছে, ভাই আমার আপনাদেরকে আমি বারবার বলি যে ভিডিওতে আমার যখন যেটা ইচ্ছা হয় আমি তখন সেটা করি। যেহেতু আমার এখন মনে করেন যে ফ্রি বিদ্যুতের কাজের জন্য একটা জিনিস আমার আনতে হচ্ছে বাইরে থেকে, ঢাকা থেকে হোক বা বাইরে থেকে আনতে হচ্ছে, তো ওইটার জন্য আমার সময় লাগতেছে, ওই সময়টা আমি যদি এখানে কাজে লাগাইতে পারি আমার কাজটা আপনাদেরকে দেখাইতে পারবো ওইরকম। তো আপনারা আমাকে যথেষ্ট হেল্প করতেছেন, ইদানিং এর মধ্যে আমাকে যথেষ্ট হেল্প করতেছেন, যত প্রশ্ন করতেছেন আমিও আপনাদেরকে উত্তর দিতেছি, আপনারা আমাকে যতটুকু পারতেছেন উত্তর দিতেছেন। যেমন এই কাজটা করার পর থেকে প্রবাসী ভাই আবার পিছনে লাগছে, আপনারা প্রবাসী ভাইরা আমাকে পিছনে আবার লাগছেন, আমার পিছনে সবাই ফোন করতেছেন, ভাই এটা কিরকম রেজাল্ট পাইছেন, কিরকম হচ্ছে না হচ্ছে এগুলা। তারপর আরেক ভাই নাকি বলে জেল দিয়ে করতেছে, ভাই ওই ভিডিওটা অনেক ভাই পাঠাইছেন। তো যারা পাঠাইছেন দেখতেছেন যে আমার থেকে রেজাল্টটা পান কিনা বা ওইটা কিরকম হবে ওইটা, ভাই ওইটা তো আমি চালাই দেখি নাই, যারা চালাই দেখছেন তারাই বুঝতে পারবেন রেজাল্টটা কিরকম হচ্ছে। তো আরেক ভাই প্রশ্ন করছেন, ভাই জেলের আগুনটা তো দেখা যাচ্ছে না, ভাই দেখা না গেলে তো আমি বুঝতে পারতেছি না, যে আমি সরাসরি দেখতে তাইলে বুঝতে পারতাম যে এটা কাজ কতটুকু হইতেছে। তো আরেক ভাই প্রশ্ন করতেছেন, আপনি তো পানি গরম করে দেখাইছেন, উনি তো কিছু গরম করে দেখাই নাই। ভাই নানা রকমের প্রশ্ন করতেছেন, আমি নানা রকমের উত্তর দিতেছি। ভাই আমি আপনাদেরকে দেখাইছি যে এখনো চুলা রেডি করতে পারি নাই আমার, আমি জাস্ট বার্নারটা দিয়ে আপনাদেরকে জ্বালাই দেখাইছি, পানি গরম করে দেখাইছি। তো ওই ভাই যে চালাইতেছে আমি তো ভাই দেখছি যে ভিডিওতে, আমি সরাসরি যাই দেখলে তাহলে বুঝতে পারতাম যে ওটা রেজাল্টটা কি। আর জেলের উনিও বলতেছে যে এরকম কাজটা করার আগে আপনারা ভাবি চিন্তা করবেন, যেহেতু এগুলো হচ্ছে যে আগুন নিয়ে খেলা করানো, কারেন্ট নিয়ে যেরকম আমার জেনারেটরের খেলা করছিলাম, এটা আগুন নিয়ে খেলা করানো, এটা কারেন্টের চেয়ে আরো ডেঞ্জারাস। তো ওই কারণে বলতেছি যে আপনারা করতে গেলে সাবধানে, এখানে বাচ্চা টাচ্চা থাকলে এদেরকে সরাই দিবেন, যেহেতু আপনারা রিস্ক নিয়ে কাজটা করতেছেন আর ট্রাই করার জন্য, তো ওইভাবে আপনারা সাবধানে কাজটা করবেন। তো ওই কারণে বলতেছি যে কাজগুলা করার আগে আপনারা ভাবি চিন্তা করবেন, যেটা করেন না কেন সাবধানে করবেন, যেমন আপনাদের কোনো একটা অ্যাক্সিডেন্ট না হন আপনারা। আমরা কাজ করার সময় আমরা ওরকম অনেক টেনশন নিয়ে বা অনেক ইয়া নিয়ে করি না, আমরা রিল্যাক্স ভাবে আসি, আমরা টেনশন কমার পরে আমরা আসি, কাজগুলা করি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনাদেরকে যতটুকু পারতেছি আপনারাও আমাকে উত্তর দিতেছেন, আমিও আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছি বা বুঝাই বলার চেষ্টা করতেছি। তো ওইভাবে আমাদের কাজগুলা চলতেছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাকে বুঝাই বলার জন্য চেষ্টা করতেছেন, তারপর আপনারা আমাকে প্রশ্নগুলা করে যাইতেছেন কন্টিনিউ। আমিও কিন্তু আপনারা ফোন করলে আপনাদের কাছ থেকে জিজ্ঞেস করি, ভাই আপনারা করতেছেন কিনা, আপনারা কাজগুলা করবেন কিনা, এরকম সাজেশন নিতেছেন কিনা বা আপনারা ডিসিশন নিতেছেন কিনা। তো আপনারা আমাকে কিন্তু উত্তরগুলা দেন। তো ওইটা হচ্ছে যে অনেক বড় 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 ব্যাপার, আমরা তো প্র্যাকটিক্যালি করে আপনাদেরকে দেখাইতেছি, আপনারা তো প্র্যাকটিক্যালি করে দেখতে পারতেছেন না। তো ওই কারণেই তো একজন এক একজনকে যদি হেল্প না করেন তাইলে কাজটা করতে পারবেন না, এক একজন এক একজন থেকে না শিখলে আপনারা কাজগুলো করতে পারবেন না, বুঝতেও পারবেন না, ওইটা হচ্ছে যে বড় টাফ ব্যাপার। কেউ কিন্তু কারো মায়ের পেটের থেকে কাজগুলা শিখে আসে না, এখানে আসি শিখে যায়, যেরকম পড়ালেখা নিয়মও কাজেরও ওইরকম নিয়ম।
আপনারা যে আমি কথাটা বলছি মাইন্ড করিয়েন না, আপনারা শিখতে শিখতে আপনারা কাজগুলো পারতেছেন, যে বা আপনারা দেখার পরে আপনারা লেখাপড়া যেরকম সেম একই জিনিস এখানে আমরা কাজগুলা প্র্যাকটিক্যালে করার পরে আমি আপনাদেরকে রেজাল্টটা দেখাইতে পারি। প্রথমে আমরা আসি প্র্যাকটিক্যালে করে দেখি কি হচ্ছে না হচ্ছে, জ্বলতেছে কিনা, কাজটা সুন্দরভাবে হচ্ছে কিনা, সব ডিটেলস দেখার পরে আপনাদেরকে ভিডিওতে দেখাই। আমরা 4-5 মিনিট বা আমরা যতক্ষণ চালাই ততক্ষণ আপনাদেরকে রেজাল্ট দিই, বা আমরা আগুনটা কতক্ষণ জ্বলতেছে না জ্বলতেছে ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বুঝাই বলার চেষ্টা করি। তো আরেক ভাই বলছেন ভাই সবুজ কালার কিনা, আজকে আপনি ভিডিওতে লক্ষ্য করবেন সবুজ কালার কিনা, এটা ভিডিওতে আপনি দেখবেন সবুজ কালার কিনা, আগুনটা সবুজ কালারেই। তারপর আমি আপনাদেরকে বলতেছি যে কেন অনেক অনেক রকমের আপনাকে প্রশ্নগুলো করেন, আপনারাও আমাকে দেখার পরে উত্তরটা দিয়েন, ফোন করে আমাকে জানাই সবুজ কালার হয়েছে কিনা। আমি তো বলতেছি সবুজ কালার, এটা গ্যাসের মতোই আগুন, ইন টোটালে গ্যাসের মতো। প্রেসার যখন একটু বেশি পড়ে তখন একটু লালচে কালার আগুনটা আসে আর কি, আপনারা ওইটা বুঝাইতে চাইতেছেন। তো আমার কম্প্রেসারের প্রেসার যখন বেশি হবে তখন তো আগুনটা একটু বাড়বেই, কালারটা একটু ভিন্ন ধরনের হইতে পারে। তো তারপরে আরেক ভাই জিজ্ঞেস করছেন ভাই পানি দিয়ে কি চলবে, পানি ছাড়া চলবে কিনা। হ্যাঁ আমি পানিগুলো আজকে নিয়ে ফেলছি, আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এতক্ষণ আমি ক্যামেরার সামনে ছিলাম, এখন আমি পিছনে যাইতেছি। দেখেন নানা রকমের প্রশ্নের উত্তরগুলা দেওয়ার জন্য আসতেছি, বা বোঝানোর জন্য আসতেছি, বা বলার জন্য আসতেছি। আমি ক্যামেরাটা একটু নিচে নামাইতেছি দুইটা জিনিস আপনাদেরকে দেখানোর জন্য। আমার পানি যেগুলো ছিল ওগুলো আমি নিয়ে ফেলছি, দেখেন এগুলো হচ্ছে যে আমার তেলের ভিতর থেকে যেগুলো পানি ছিল ওগুলো নিয়ে ফেলছি, যে ওগুলোর ভিডিও এখানে আমার অল্প তারপরে আছে পানি। এই দেখেন আমি একটু দেখাই আপনাদেরকে, এটা নিচে দিয়ে দেখা যাবে যে পানিগুলো আছে, যে নিচে দিয়ে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন পানিগুলো অল্প পানি নিচে দিয়ে আছে, দেখেন অল্প পানি নিচে দিয়ে আছে, দেখতেছেন তেল কিন্তু উপরে, পানিগুলো একদম নিচে। অনেক ভাই আবার প্রশ্নগুলা করতে পারেন ভাই হালকা তো পানি রাখছেন, বা হালকা রাখি নাই আমি, ওইটা যে আমি পানিগুলা যে নিছি ওইটার পানির নিচে একটু রয়ে গেছে যে। তো দেখেন পানিগুলো আমি চালাইছি যে আসার পরে কিরকম কালার হয়েছে একটু দেখেন। এই দেখেন একদম দুধের মতো কালার হয়ে গেছে পানিগুলা। এটা আস্তে 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 বসতে বসতে 4-5 ঘন্টা সময় লাগবে, যেহেতু এগুলো ফিল্টারে গেছিল, পানিগুলা ফিল্টার করে এভাবে আসছিল। তো আমি প্রায় 2.5 লিটার মতো পানি দিছিলাম, পানি একটু শুকাইছে, আপনাদেরকে দেখাই। অনেক ভাই আবার প্রশ্নগুলো করতে পারেন, এই দেখেন পানিগুলো এখান থেকে আমি বাইর করে ফেলছি, প্রায় 2.5 লিটার মতো আমার পানি আমি দিছিলাম, ওগুলো নিয়ে ফেলছি। 3 লিটারের মতো দিছিলাম পানি, 2.5 লিটার না 3 লিটারের কাছাকাছি আমি পানি দিছিলাম। তো ওগুলো নিয়ে ফেলার পরে আমি যা আছে 100 গ্রাম মতো হইতে পারে, বা 100-150 গ্রাম বা 200 গ্রাম মতো হইতে পারে পানি আছে তেলের সাথে। তো আমি আজকে জাস্ট তেল দিয়ে জ্বালাই দেখাবো যে আপনাদেরকে, আজকে জ্বলবে যে ডাইরেক্ট সরাসরি অকটেনের প্রেসার দিয়ে। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, আমি সেজন্য আপনাদেরকে দেখাইতে আসতেছি, বা বুঝাইতে আসতেছি, বা বলতে আসতেছি। তো অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন, যে সেজন্য আমি দেখানোর জন্য উদ্দেশ্য করে ভিডিওতে আসতেছি আর দেখাইতেছি। দেখেন এই দেখতেছেন অলরেডি আমার গ্যাস চালু হয়ে গেছে, দেখেন আমার অকটেন লড়তেছে, এই দেখেন আমার চুলাটাও জ্বলতেছে অলরেডি, আমার চুলাটাও জ্বলতেছে। তো দেখেন অনেক ভাই আমাকে প্রশ্নটা করছেন যে সেটা আমি সবুজ কালার হয়েছে কিনা একটু দেখিয়ে। এই দেখেন এখন সবুজ কালার হয়েছে কিনা দেখেন। অনেক ভাই প্রশ্নগুলা করেন, যে সেজন্য আমি একদম ক্যামেরাটা আজকে কাঁচের আগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন আমার ক্যামেরাটার তাপ লাগতেছে, ওই কারণে আমি ক্যামেরাটা দূরে বসাইছি। আমি একটু অফ করে আপনাদেরকে দেখাই। এই দেখেন অনেকক্ষণ থাকতেছে, একটু খেয়াল করেন 3-4 সেকেন্ড থাকতেছে। দেখেন এই আমি অফ করলাম, এই আবার অন করতেছি, যেহেতু অন করছি গ্যাসটা নিচে যাচ্ছে। এই দেখেন এটা অনেক তাপ, এটা অনেক তাপ ভাই, এটা অনেক তাপ। ওই দিক থেকে বাতাস আসতেছে, তো তাপটা আমার এদিকে আর চলে আসতেছে আমার গায়ের দিকে। তো সেজন্য আমি দেখানোর উদ্দেশ্য করে আমি আসতেছি আপনাদেরকে। এই দেখেন এখন লালচে কালার আলো,
এই দেখেন এখন সবুজ কালার আলো। শুধু তেল দিয়ে জ্বলতেছে, যে এখন শুধু তেল দিয়ে, পানি অল্প তেল আছে, যে সেজন্য এটা দেখানোর জন্য মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি সেটা দেখানোর উদ্দেশ্যটা। অনেক ভাই অনেক রকম আমাকে প্রশ্নগুলা করেন, আমিও যতটুকু পারতেছি আপনাদেরকে উত্তর দিতেছি, আপনারা আমাকে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছেন। তো আমি যে কাজগুলা করি ভাই বুঝাই বলি, আপনাদেরকে ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, আমাকে নানা রকমের প্রশ্ন করেন, আমিও আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি, আপনারা আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করেন। দেখেন কালারিং কিনা আগুনটা, অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই কালারিং কিনা, সেই জন্য আমি দেখাইতেছি। তো আমি একটু লাইটটা অফ করে দিই, যেহেতু আমার ক্যামেরার লাইটের মধ্যে অনেক টাইমের মধ্যে দেখাও না যাইতে পারে, আমি আমার ক্যামেরার লাইটটা আপনাদেরকে অফ করে দেখাই একটু। আমি প্রেশারটা এখন কমাই দিছি, দেখেন যেহেতু আমি কাজটা করতেছি, তো আমার আরেকটা লাইট আছে, এটা অফ করার জন্য আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভাই এটা কি লাল আলো কিনা বা এই সবুজ আলো কিনা, এটা আপনারা আমাকে কমেন্টের মধ্যে এখন জানাবেন। এটা গ্যাসের যে এরকম আলো ওইরকম আলো কিনা আমাকে একটু জানাবেন। আমি লাইটটা অফ করে দিছি, ইয়াটা অফ করে দিছি, কম্প্রেসরটা আমার চালু আছে, যে শুধু যেহেতু কাজগুলা করি ভাই প্র্যাকটিক্যালে যদি আপনাদেরকে না দেখায় আপনারা বুঝতে পারবেন না, সেজন্য দেখানোর জন্য উদ্দেশ্য করে ভিডিওটা বানানো আছে। শুধু অকটেন দিয়ে চলতেছে, যেটা এখানে কোনো পানির সংখ্যা কম, মনে করেন যে 1 লিটারের অকটেনের মধ্যে শুধু 100 গ্রাম আমি পানি দিয়ে দেখতেছি যে চলে কিনা সেটা। এটা ভিডিওটা বানানো বড় কথা না, ভিডিওটা দেখানো বড় কথা না আপনাদেরকে। আমি যে আপনাদেরকে দেখাইতেছি সেটার তাপটা কিরকম বা কি আসে বিষয় সবগুলো আপনাদেরকে ডিটেলস বলি, ভিডিওতে দেখানোরও চেষ্টা করি, বলারও চেষ্টা করি, বোঝারও চেষ্টা করি। তো অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন ভাই সবুজ আলো কিনা, এটা ওই কারণে আমি আজকে লাইটিংটা বন্ধ করে দিয়েছি। আমার ভিডিও করার সময় যে লাইটটা আমি ইউজ করি ওই লাইটটা আমি ইউজ করতেছি না। দেখেন এখন আমি লাল আলো করে ফেলতেছি, দেখছেন আমি এখন লাল আলোটা করে ফেলছি আমার লাইটের মধ্যে, আপনারা ক্যামেরার মধ্যে দেখতেছেন আমার লাল আলো, যে এই দেখেন এখন সবুজ আলো, এই দেখেন এখন সবুজ আলো। ওই যে জায়গায় বাতাসটা লাগতেছে আমার বাইরে থেকে ওই জায়গায় একটু লালচে কালার মারতেছে, যে নাইলে একদম সবুজ। দেখেন একদম সবুজ আলো এখন। যেহেতু অনেক ভাই প্রশ্নগুলা করতেছেন ওই কারণে আমি লাইটটা অফ করে আপনাদেরকে ভিডিওটা দেখানোর উদ্দেশ্য করে এই কাজটা করানো। তো অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করেন, ভাই আমি তো এটা দিয়ে কি করতে পারবো কিনা বা জ্বালাইতে পারবো কিনা বা বুঝাইতে পারবো কিনা, আমাকে সবাই সব রকমের প্রশ্নগুলো করেন। তো ওই কারণেই আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য করে আমি আমার মতো বানাই, আপনাদেরকে দেখানোরও চেষ্টা করি। নানা রকমের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি চেষ্টা করি, যে ভাই আমি কাজ যেগুলো করি এগুলো আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। এখন দেখেন আমার পুরা সম্পূর্ণ চুলার যত ছিদ্র আছে সবগুলা পুরায় আগুনটা উঠতেছে, যে এই দেখেন এখানে আগুনের প্রেসারটা বাড়ি যাবে, দেখছেন এখন আবার একটু, এই দেখেন বাতাস যখন বাইরে থেকে মারতেছে তখন লাল লাল হয়ে যাইতেছে, যেটা ওইটা বাইরের অক্সিজেনটা পাইতেছে যে ওই কারণে। দেখেন একদম সবুজ আলো এখন, একদম সবুজ। যেহেতু আমি আপনাদেরকে ডিটেইলস জানানোর জন্য বা ডিটেইলস বোঝানোর জন্য, তো আমি আমার মতো করতেছি, আপনারা আপনাদের মতো করতেছেন, তো আপনারা আমাকেও বলতেছেন আমিও আপনাদেরকে বুঝাইতেছি, তারপর আমার আগুনের প্রেসারটাও দেখতেছেন, আর যেভাবে জ্বলতেছে না জ্বলতেছে সব ডিটেইলস জানাই আপনাদেরকে। তো আমি উপরের লাইটগুলো ইউজ করতেছি, এখন দেখেন যেহেতু আমি ভিডিওটা করি যে কেন করতেছি বা না করতেছি সেটা আমি আপনাদেরকে বুঝাই বলতে পারবো না, গরম তাপটা কিন্তু আমার গায়ের দিকে আসতেছে বাইরে থেকে। তো দেখেন
এই যে অকটেন দিয়ে জ্বালাইতেছি সেটা একটু দেখেন। অকটেনের কালারটা আপনারা যারা গাড়ি টাড়ি চালান তারা বুঝতে পারবেন। শুধু অকটেন দিয়ে আজকে চলতেছি, যে এটা শুধু অকটেন দিয়ে, এটা শুধু চলতেছে যে আজকে অকটেন দিয়ে। যেহেতু ভাই আমার কাজের গতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝানোর চেষ্টা করি, বা আমি যে যখন যেটা করি সেটা পরীক্ষা নিরীক্ষা করার পর আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি। আর যারা আপনারা বাসাতে করতে চাইতেছেন তারা একটু অনেক সাবধানে করবেন ভাই কাজগুলা। এটা রিস্কের কাজ, কিন্তু অনেক রিস্কের কাজ। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করেন বিদায় আমি তাদেরকে উত্তর দেওয়ার জন্য বা বুঝায় বলার জন্য এই কাজগুলা করি। যে দেখেন আমি আর একটু এই আপনাদেরকে দেখাই। তো আমি যে একটু পানিগুলা ডালি সেটা এক ভাইয়ে দেখাইতে বলছে। তো আমি এখন পানিগুলা ডালবো, যে এটা মুখটা খুলে ফেলতেছি। দেখেন এক ভাইয়ে জিজ্ঞেস করছিল কিভাবে ডালি, এই এই জায়গার মধ্যে আমি পানিগুলা দিই। আমি একটু পানি দিয়ে আপনাদেরকে দেখাই, যেহেতু আপনারা জিজ্ঞেস করছিলেন। ওই হাফ লিটার পানিটা আমি দিতেছি। দেখেন এখানে হাফ লিটার মতো পানি আছে, এগুলো ডালি দিব আমি। এই দেখেন, যেহেতু আপনারা জিজ্ঞেস করছেন ওই কারণে আমি দেখানোর উদ্দেশ্য করে ভিডিওটা করতেছি। এখন আমার ইয়াটার প্রেসারটা বাড়ছে কিনা আমি এটা দেখবো, যে পরীক্ষা নিরীক্ষা করে। আমি এখন প্রায় হাফ লিটার মতো পানি ডালছি এখানে, আগের গুলা শুদ্ধ মিলে হাফ লিটার চেয়ে বেশি হবে। তো এটা আমি একটু দেখানোর জন্য আপনাদেরকে বুঝাই বলার জন্য, কাজটা যে করতেছি সেটা দেখানোর জন্য বা বুঝাই বলার জন্য, ওই কারণে। আমি তো জাস্ট এটা প্লাস্টিক দিয়ে করছি, টাঙ্গি দিয়ে, প্লাস্টিকের টাঙ্গি দিয়ে। এটা আমার প্লাস্টিকের টাঙ্গি থাকবে না, এটা থাকবে যে আপনার লোহার টাঙ্গিটা। এই দেখেন এখন জ্বলতেছে কিনা দেখেন। অনেক ভাই আমাকে প্রশ্নগুলা করছেন যে সেজন্য। এই দেখেন একদম পুরাপুরি গ্যাসের চুলার মতো। এই দেখেন বাড়ি গেছে এখন প্রেসার, দেখছেন? অনেক ভাই প্রশ্নগুলা করেন যে সেজন্য আমি ডিটেলস দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন এটা তো আমার কাছে এখনো চাবি লাগাই নাই, আমি আপনাদেরকে চাবি লাগাই দেখাইতে পারতেছি না। এটা আমার পুরোপুরি শুরু, এই বার্নারটা আমার বানাই নিতে হবে। এই বার্নারটা আমার নিজের হাতে বানাই নিয়ে আপনাদেরকে দেখাইতে হবে। তো ওই কারণে দেখানোর উদ্দেশ্যটা বা বুঝাই বলার উদ্দেশ্যটা, এখন আমি পানি ইউজ করছি। এক ভাই জিজ্ঞেস করছে ভাই পানি দিলে কি বন্ধ হয়ে যাবে কিনা, ওই কারণে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্যটা, কাহিনীটা বুঝাই বলার উদ্দেশ্যটা। তো দেখেন এটা প্রচন্ড তাপ। এই দেখেন এখানে আমি হাত দিতে পারতেছি না, এখানে 1 ফুট উপর থেকে গরম হয়ে যাচ্ছে এটা। তো যদি আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারো কিছু জানার থাকে তাহলে আমি নাম্বারটা আবারও বলতেছি, আপনারা নাম্বারটা শুনেন। 01817706827। আমি নাম্বারটা আবারও বলতেছি 01817706827। তো যাদেরকে ভালো লাগতেছে ভিডিওটা, যারা দেখতেছেন ভালো লাগতেছে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তারপর স্ক্রিনে দেওয়া নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারবেন। আমি যে কাজগুলো করি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করি বা বুঝাই বলার চেষ্টা করি, বা কাজটা আমি দেখানোর চেষ্টা করতেছি, বুঝাই বলার চেষ্টা করতেছি। তো দেখেন এখন একটু হালকা পাতলা জ্বলতে পারে, দেখছেন? তো অনেক ভাই অনেক প্রশ্ন করেন, সেজন্য বলে ভিডিওটা শেষ করতেছি। আসসালামু আলাইকুম।